আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রথমেই আপনাদের অনেক অভিনন্দন জানাতে চাই যারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেসেঞ্জার কাম গার্ড পরীক্ষায় ভাইবা পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের যারা মেসেঞ্জার কাম গার্ড ভাইবা পরীক্ষায় মনোনীত হয়েছেন তাদেরকে আজকের ভিডিওতে আমি যে সাজেশনগুলো দিব সেগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ ভাইবা পরীক্ষায় খুব সহজে কিন্তু পাশ করে যাবেন। ভাইবা পরীক্ষা খুবই সহজ হয়ে যাবে আপনার কাছে পুরো ভিডিওটি যদি দেখেন, কারণ এই ভিডিওতে আমি ভাইবা পরীক্ষাকে অনেক সহজ করে ভাইবা আপনাকে কি জিজ্ঞাসা করবে সব A to Z বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি ভালোভাবে দেখলেই আপনি ভাইবা পরীক্ষা ইনশাল্লাহ পাশ করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ভাইবা পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য জেনে নেই। আপনাদের যে পরীক্ষাটা সেটার নাম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেসেঞ্জার কাম গার্ড। তো মোট আবেদনকারী ছিল প্রায় 60,000 জন, তার মধ্যে 50 থেকে 60% পরীক্ষায় উপস্থিত ছিল। আর ভাইবা পরীক্ষার জন্য ডাক পেয়েছে মাত্র 5,000 জন। মানে আপনারা যদি ডাক পেয়ে থাকেন তাহলে আপনি সেই ভাগ্যবান, এই 5,000 জনের মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি। তো লিখিত পরীক্ষার মার্কস ব্রেকডাউন দেখি আমরা। প্রশ্ন ছিল দুটি পার্টে, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে ইসলামিক। পাস মার্ক ছিল 60%, জেনারেল পার্টে 40 মার্ক, পাস করতে লাগছে অন্তত 24, আর হচ্ছে ইসলামিক পার্টে ছিল 35 মার্কস আর পাস করতে লাগছে অন্তত 21। অর্থাৎ মোট হিসেবে আপনি যে 50 থেকে 55 যারা পেয়েছেন তারা কিন্তু ভাইভাতে ডাক পেয়েছেন। তো প্রিলিও ভাইবা মার্কস মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে, আর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে তখনই। তো বন্ধুরা, আমরা এখন দেখব হচ্ছে পরীক্ষায় পূর্ব প্রস্তুতি অর্থাৎ অফিসিয়াল ইনস্ট্রাকশনস। আপনাদের পরীক্ষায় অংশগ্রহণের সময় কি আনতে হবে এখন আমি আপনাদের সাথে ব্যাখ্যা করব। এই যে পরীক্ষা আনতে হবে হচ্ছে অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে সকল মূল সার্টিফিকেট, তারপর হচ্ছে NID কার্ড লাগবে, তারপরে এক সেট সত্যায়িত ফটোকপি লাগবে সব কিছুর, তারপরে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ফটো, তারপর হচ্ছে 2 কপি ছবি। অর্থাৎ আপনার লাগবে অ্যাডমিট কার্ড, মূল একাডেমিক সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ফটো। তো এগুলো কিন্তু আপনার মাস্ট লাগবে। এই 4টা জিনিস অবশ্যই কিন্তু আপনি ভাইবার আগে রেডি করে রাখবেন। তো এরপরে আপনাকে কিন্তু কিছু প্রশ্ন করা হবে। প্রশ্নগুলোকে মোটামুটি 4টি পার্টে ভাগ করা যায়। প্রথমে আমরা দেখব যে ব্যক্তিগত পরিচয় ভিত্তিক প্রশ্ন করবে আপনাকে, তারপর মেসেঞ্জার কাম গার্ড পদের দায়িত্ব ভিত্তিক প্রশ্ন করবে, তারপরে আপনাকে আরও প্রশ্ন করবে হচ্ছে ইসলামিক নৈতিক প্রশ্ন এবং উত্তর করবে, তারপর হচ্ছে আপনাকে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করবে। এই সাধারণ জ্ঞানগুলো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন করবে আপনাকে। তারপর আপনাকে আরও পূর্ব অভিজ্ঞতা সম্পর্কিত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তো আপনাকে আমরা প্রথমে যে ব্যক্তিগত প্রশ্নগুলো আপনাকে করবে ভাইবা বোর্ডে, সেই প্রশ্নগুলো কি সেটা দেখে নিই। আপনাকে প্রথমে আপনার নাম জিজ্ঞাসা করবে, নাম বলবেন আপনার নাম যা, তারপর আপনাকে বলবে যে আপনি কোথায় থাকেন, তো সেটা আপনি বলবেন। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার শিক্ষাগত যোগ্যতা কি, তো আপনি বলবেন। আসলে প্রথমে তো আপনি ভাইবা বোর্ডে এই কাগজপত্রগুলো নিয়ে খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে ঢুকবেন, ঢুকার পর সালাম দিবেন, তারপর আপনাকে ঢুকতে বললে সেখানে গিয়ে বসতে বললে বসবেন, তারপর আপনাকে নাম জিজ্ঞাসা করবে, আপনার নাম বলবেন, কোথায় থাকেন এটা জিজ্ঞেস করলে বলবেন, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞাসা করবে, তখন আপনি কি পাস করেছেন সেটা বলবেন, তারপর আপনি কেন এই চাকরিটা করতে চান এই প্রশ্নটি আপনাকে করবে, তখন আপনি বলবেন আমি সততা ও পরিশ্রমের মাধ্যমে ইসলামী ব্যাংকের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে চাই, ইসলামী পরিবেশে কাজ করা আমার স্বপ্ন। তারপর আপনাকে প্রশ্ন করবে আপনার পরিবারে কয়জন সদস্য আছে, তখন আপনি বলবেন আমরা পরিবারে 4 জন বা 5 জন বা যতজন আছেন ততজন বলবেন, তারপর বলবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তারপর আপনাকে আরও প্রশ্ন করবে যে মেসেঞ্জার কাম গার্ড পদের দায়িত্বভিত্তিক কিছু প্রশ্ন আপনাকে করবে। তো সেই প্রশ্নগুলো কি আমরা এখন দেখে নিই। আপনাকে প্রশ্ন করবে মেসেঞ্জার কাম গার্ডের কাজ কি,
অর্থাৎ আপনার কাজ কি সেটা আপনাকে জিজ্ঞাসা করবে। তখন আপনি বলবেন ব্যাংকের নিরাপত্তা বজায় রাখা, গুরুত্বপূর্ণ নথি বা ফাইল নির্দিষ্ট অফিসে পৌঁছে দেওয়া এবং অতিথিদের সহায়তা করা, এই কাজগুলোর মূল দায়িত্ব। তারপর আপনাকে বলবে যে ব্যাংকে কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলে কি করবেন। তখন আপনি বলবেন আগে শান্তভাবে পর্যবেক্ষণ করব, প্রয়োজনে কর্তব্যরত অফিসার বা সিকিউরিটি সুপারভাইজারকে জানাবো। তারপর আপনাকে আরও প্রশ্ন করবে যে ব্যাংকের কোনো কাগজপত্র ভুল হাতে গেলে কি হতে পারে। তখন আপনি উত্তর দিবেন এতে ব্যাংকের ক্ষতি হতে পারে, তাই আমানত হিসাবে গোপনীয়তা রক্ষা করা আমার দায়িত্ব। তারপর আপনাকে আবার প্রশ্ন করবে যদি কেউ আপনাকে ঘুষ দিতে চায়। তখন আপনি উত্তর দিবেন আমি কখনোই ঘুষ গ্রহণ করব না, ইসলাম ও আইন অনুযায়ী এটি হারাম ও অপরাধ। বন্ধুরা, তারপর আপনাকে ইসলাম ও নৈতিকতা সম্পর্কিত কিছু প্রশ্ন করবে। যেমন আপনাকে প্রশ্ন করবে ইসলাম অনুযায়ী সততা কী। তখন আপনি বলবেন যে সত্য কথা বলা, দায়িত্বে ফাঁকি না দেওয়া এবং কারো হক নষ্ট না করা, এটাই হলো সততা। তারপর আপনাকে আবার প্রশ্ন করবে আমানত মানে কি। তখন আপনি বলবেন আল্লাহ ও মানুষের দেওয়া দায়িত্ব বা জিনিস ঠিকভাবে রক্ষা করাই হলো আমানত। তারপর আপনাকে আবার প্রশ্ন করবে ইসলামে সুদ বা রিবা সম্পর্কে কি বলা হয়েছে। তখন আপনি বলবেন ইসলামে সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে, তাই ইসলামী ব্যাংকে সুদমুক্ত ব্যবস্থায় পরিচালিত হয়। অর্থাৎ আপনি বলবেন ইসলামে সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে, তাই ইসলামী ব্যাংক সুদমুক্তভাবে পরিচালিত হয়। তারপর আপনাকে প্রশ্ন করতে পারে আপনি নিয়মিত নামাজ পড়েন। তখন আপনি বলবেন জি আলহামদুলিল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তারপর আপনাকে আরও প্রশ্ন করবে সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন, অর্থাৎ এইসব প্রশ্ন হচ্ছে ইসলামী ব্যাংক সম্পর্কিত সাধারণ জ্ঞান। যেমন আপনাকে বলবে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা সাল কত। তখন আপনি বলবেন 1983 সাল। যদি বলে ইসলামী ব্যাংকের কার্যালয় কোথায়, তখন আপনি উত্তর দিবেন ঢাকা। যদি আপনাকে বলে ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যান কে, তখন আপনি উত্তর দিবেন প্রিন্স মোহাম্মদ বিন আবদুল্লাহ আল সৌদ। যদি আপনাকে বলে ইসলামী ব্যাংকের প্রথম ম্যানেজিং ডিরেক্টর কে, তখন আপনি উত্তর দিবেন আব্দুল মতলুব আহমদ। যদি আপনাকে বলে MFS সার্ভিসের নাম কি, তখন অর্থাৎ ইসলামী ব্যাংকের MFS সার্ভিসের নাম কি, তখন আপনি বলবেন ইসলামী ব্যাংকের MFS সার্ভিসের নাম M-Cash। যদি আপনাকে বলে ইসলামী ব্যাংকের ডিজিটাল অ্যাপের নাম কি, তখন আপনি বলবেন ইসলামী ব্যাংকের ডিজিটাল অ্যাপের নাম সেলফিন। যদি আপনাকে বলে ইসলামী ব্যাংক পরিচালিত হয় যার তত্ত্বাবধানে বা কার তত্ত্বাবধানে, আপনাকে প্রশ্ন করবে ইসলামী ব্যাংক পরিচালিত হয় কার তত্ত্বাবধানে, তখন আপনি বলবেন শরিয়া সুপারভাইজারি কমিটির তত্ত্বাবধানে। যদি আপনাকে প্রশ্ন করে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মূল বিনিয়োগকারী দেশ কোনটি, তখন আপনি বলবেন সৌদি আরব। যদি আপনাকে বলে ব্যাংকের প্রধান কাজ কি, অর্থাৎ ইসলামী ব্যাংকের প্রধান কাজ কি, তখন আপনি বলবেন আমানত গ্রহণ ও ঋণ প্রদান করা। যদি আপনাকে বলে ইসলামী ব্যাংকের ধরন কোন ধরনের, তখন আপনি বলবেন পাবলিক কোম্পানি লিমিটেড। যদি আপনাকে বলে দেশের প্রথম ইসলামী ব্যাংক কোনটি, তখন আপনি উত্তর দিবেন দেশের প্রথম ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। যখন আপনাকে বলবে ইসলামী ব্যাংক তালিকাভুক্ত সূচক কি, তখন আপনি বলবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ। যদি আপনাকে বলে পরিচালনা পরিষদ সদস্য সংখ্যা, অর্থাৎ ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সদস্য সংখ্যা কত, তখন আপনি বলবেন 31 জন। যদি আপনাকে বলে ইসলামী ব্যাংকের মোট শাখা কতটি, তখন আপনি বলবেন 400টি। যদি আপনাকে বলে ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য কি, তখন আপনি বলবেন সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা। আপনাকে যদি বলে বর্তমান চেয়ারম্যানকে, অর্থাৎ ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে, তখন আপনি বলবেন অধ্যাপক ডক্টর M জুবাইদুর রহমান। যদি আপনাকে বলে ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি কি, তখন আপনি বলবেন শরিয়া সম্মত মুনাফা ভিত্তিক পদ্ধতি। যদি আপনাকে বলে প্রধান বৈশিষ্ট্য, ইসলামী ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য কি, তখন আপনি বলবেন সুদবিহীন ব্যাংকিং। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন। এখন আমরা দেখব পূর্ব অভিজ্ঞতা সম্পর্কিত প্রশ্ন। তো পূর্ব অভিজ্ঞতা সম্পর্কিত প্রশ্নে আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি আগে কোথাও চাকরি করেছেন। তখন আপনি যদি চাকরি করে না থাকেন তাহলে বলবেন না, এটি আমার প্রথম প্রচেষ্টা, চাকরির প্রথম প্রচেষ্টা। আর যদি আপনি কোথাও চাকরি করে থাকেন আগে, তাহলে বলবেন জি, আমি পূর্বে
অমুক প্রতিষ্ঠানে অর্থাৎ গার্ড বা মেসেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছি। অর্থাৎ আপনি যদি কোথাও আগে কাজ করে থাকেন তাহলে আপনি সেই প্রতিষ্ঠানের নাম বলবেন। সেখানে আমি নথি পৌঁছানো, নিরাপত্তা রক্ষা এবং অফিস পরিচালনার কাজে সহায়তা করেছি। অর্থাৎ আপনি সেই প্রতিষ্ঠানে যে কাজ করছেন সেগুলো বলবেন। তারপরে আপনাকে এখন আমি কিছু চূড়ান্ত পরামর্শ দিচ্ছি, এটা মনোযোগ দিয়ে শুনুন। ভাইবা বোর্ডে সবসময় শান্ত থাকবেন, আত্মবিশ্বাসী ও ভদ্র আচরণ করবেন, কোনো কথায় উত্তেজিত হবেন না। স্যাররা যা বলে সংক্ষেপে উত্তর দিবেন, স্পষ্ট এবং বাস্তব ভিত্তিক উত্তর দিবেন, লম্বা বড় উত্তর দেওয়ার প্রয়োজন নাই। তারপরে ইসলাম ও নৈতিকতা সততা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটি সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ আপনাকে ইসলামী নৈতিকতা ও সততা সম্পর্কে খুবই ভালো ধারণা রাখতে হবে, হ্যাঁ, কারণ এই ইসলামী ব্যাংকে এটা কিন্তু খুবই গুরুত্বের সহকারে দেখে। তো মোটামুটি আপনাকে কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আপনার জানতে হবে। তো মোটামুটি আপনার কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার জানতে হবে, এগুলো জানলে আপনি কিন্তু পরীক্ষায় ভালো করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনাদের সবার জন্য শুভকামনা রইল। এই ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফিজ।